আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই, রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব ইফতারের মাহাত্ম্য, ইফতারের যে বিধান সে বিষয়ে। ইফতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রমজানুল মুবারকে সাহরি, ইফতার এগুলো খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। সারাদিন রোজা রাখবার পরে আমরা ইফতার করি। ইফতার শব্দের অর্থ মূলত খোলা। অর্থাৎ এই যে আমরা সারাদিন না খেয়ে থাকলাম, এখন এই না খেয়ে থাকাকে ভঙ্গ করে আমরা খেলাম। এটাই হচ্ছে মূলত এর শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে রোজা পালনের পরে যখন সূর্য অস্ত যায়, তখন কোনো হালাল খাদ্য দ্বারা রোজাকে শেষ করে দেওয়া বা রোজাকে মানে ভেঙে ফেলা, এটাই হচ্ছে মূলত ইফতার। এই ইফতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধুমাত্র খাওয়া বা কিছু গ্রহণ করার নাম নয়, বরং এটি একটি চেতনার নাম। এটি রয়েছে বহুবিধ তাৎপর্য। রোজার রাখবার পরে যখন বান্দা ইফতার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে একটি সুসংবাদ দেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিস শরীফে এসেছে, লিসসাইমি ফরহাতানে, ফরহাতুন ইনদা ফিত্রিহি ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুটি খুশির সময়, একটি তার ইফতারের সময়, আরেকটি হচ্ছে কাল কিয়ামতে বিচার আচারের জন্য যখন আল্লাহর সামনে সে দাঁড়াবে সেই সময়। এখন ইফতারের সময় কি খুশি, এ নিয়ে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম বহু ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা অনুযায়ী যে সারাদিন না খেয়ে থাকবার পরে বান্দা যখন ইফতার করে তখন তার শরীরে একটি মানে শান্ত ভাব চলে আসে, মনও শান্ত হয়, এটির কথা বলা হয়েছে। অধিক ওলামায়ে কেরাম মনে করেন এটি নয়, বরং সুসংবাদ কে দিল, সুসংবাদ সম্পর্কে বলা হয়েছে যে আসলে রোজাটি যখন সম্পূর্ণ করা হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিলেন যে তোমার এই রোজার কারণে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। শুধু তাই নয়, এটিও নয়, অনেক ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে তাকে সুসংবাদ দেওয়া হয় যে সারাদিন রোজার কারণে তার গুনাহসমূহ মাফ হয়ে গেছে। ঠিক আরও কিছু ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে ইফতারের সময় তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে তোমার রোজাটি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। এ ধরনের নানা মতামত, নানা বক্তব্য তাফসির গ্রন্থ, হাদিস গ্রন্থ এবং ওলামায়ে কেরামের লেখনীতে এসেছে। সেই জন্য ইফতার এটি শুধুমাত্র সাধারণ খাওয়া দাওয়া নয়, বরং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আমলের বিষয়। এবং এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সুসংবাদ আসে। সুবহানাল্লাহ। ইফতার সেটি দোয়া কবুল হওয়ার একটি সুন্দর সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম, যারা তিন ব্যক্তি যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। একজন হলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায় নীতি অনুযায়ী আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী শাসন করেন। দুই হচ্ছে অসয়েম হিনা ইয়াফতুরু, আর যখন রোজাদার ইফতার করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তৃতীয় হচ্ছে দাওয়াতুল মাজলুম, আর যখন অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হাত উঠায়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান আর জমিনের কোনো তখন দূরত্ব থাকে না, সরাসরি আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে যায়। তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন রোজাদার রোজা খোলার অবস্থায় ইফতার করার সময় দোয়া করে, অসাধারণ। তাহলে ইফতার শুধুমাত্র খাওয়া নয়, বরং এটি দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত সফলতার সাথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। অর্থাৎ সারাদিন রোজার পরে আরো দেরি করুক, এটা আল্লাহ রাসূল চান না। সেই জন্য নবীজি বলছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজালুল ফিতরা, অর্থাৎ তারা কল্যাণের মধ্যে থাকবেন যতক্ষণ তারা দ্রুত সূর্য ডুবে গেলে ইফতার করবেন। কিন্তু এই ইফতারের নামে অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাবে পান করবে তবে অপচয় করো না। অনেকে দেখা যায় যে ইফতারের নামে অপচয় করে, সেটি মোটেই ঠিক নয়, এটি খুবই খারাপ। ইফতারের নামে অপচয় করা অত্যন্ত নিন্দনীয় কাজ। ইফতার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সুন্নাহ ছিল যে খেজুর দিয়ে তিনি ইফতার শুরু করতেন। আমরা যদি খেজুর না পাই তাহলে অসুবিধে নেই, পানি দিয়েও ইফতার করায় সেই সুন্নত লাভ করা যাবে। তবে কিছু খাবারের মাধ্যমে রোজা খোলাটাই হচ্ছে মূলত ইফতার করা।
শুধু নিজে ইফতার নয়, বরং অন্যকে ইফতার করালেও অনেক সওয়াব। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন যে মান ফাতারা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, কান আল্লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন, ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন, ওয়াকান আল্লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকসা মিন আজরিহি শাইউন, যে আর রোজাদারকে যে ইফতার করালো তার রোজার সমান একটি সওয়াব ইফতার যে করালো সেও পেয়ে যাবে, রোজাদারের সওয়াব কমানো হবে না। তো এই কথা যখন আল্লাহ রসুল সাহাবীদের বললেন, তখন সাহাবীদের অনেকেই ভাবলেন যে এত সওয়াব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, আবার একটি রোজার সওয়াব হবে। তারা ভাবছিলেন যে অনেক কিছু হয়তো খাওয়াতে হবে ইফতারিতে। তখন আল্লাহ রসুলের সাহাবী প্রশ্ন করলেন যে আমরা তো গরিব, আমরা তো এত খাবার আমরা পাবো না। নবীজি বুঝতে পারলেন যে তারা বুঝতে পারেনি। তখন নবীজি বললেন যে না, বেশি খাওয়াতে হবে এমন নয়, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি রোজাদারকে ইফতার করাবে, যা আছে যেটুকু আছে সেটুকু দিয়ে ইফতার করাবে। যদি তোমার সামর্থ্য বেশি থাকে, তুমি যদি তৃপ্তি ভরে আছুদা করে রোজাদারকে খাওয়াতে পারো, তাহলে তোমার জন্য সওয়াব আরো বেশি আছে। 3 সওয়াবের পাশাপাশি গুনাহ মাফ, একটি রোজার সওয়াব, জাহান্নাম থেকে নাজাত। আর যদি আছুদা করে ইফতার করায়, তাহলে সে আবে কাউসার, পরকালে সে কিয়ামতের দিন কাউসারের পানি তার নসিব হবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। সেই জন্য ইফতার খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আর ইফতারের সময় আমাদের আসলে একটি মানবিক দিকও আছে, যে সেটি হলো যে অন্যে যাতে ইফতার করতে পারে সেই ব্যবস্থা করা। অনেক কিছু না খেয়ে, অল্প কিছু খেয়ে অন্যকে যদি আমরা ইফতারে শামিল করতে পারি, সেটি খুব ভালো হয়। শহুরে জীবনে আসলে মানুষের কাছে ইফতার পৌঁছানো জটিলতাও। একজন দরিদ্র মানুষ রাস্তার পাশে হয়তো তিনি ইফতার চাচ্ছেন, খুঁজছেন, আকাঙ্ক্ষা করছেন, কিন্তু দেখা যায় যে বহুতল ভবনের ফ্ল্যাটে যারা আছে তারা তো এখানে কেউ আসছেন না, তারা তো জানেন না, ওই দরওয়াজা পর্যন্ত যাওয়াও তো সম্ভব নয়। সেজন্য যেটি দরকার সেটি হলো ইফতার নিয়ে দরিদ্রদের পাশে যাওয়া। অনেক মানুষ আছেন রোজা রাখেন, খুব নিভৃতে সামান্য কিছু দিয়ে ইফতার করেন, কাউকে বলেন না, লজ্জায়, আত্মসম্মানে। এদেরকে খুঁজে বের করা, তাদের ইফতার পৌঁছে দেয়া, কাউকে রান্না করা ইফতার পৌঁছে দেয়া, তৈরি ইফতার পৌঁছে দেওয়া, কাউকে রান্না করে খাবেন এমন কিছু পৌঁছে দেয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেজন্য দেখা যায় যে আরব বিশ্বে সে সমস্ত জায়গায় ইফতারের সময় একটি সৌন্দর্য ফুটে ওঠে, গ্রামগঞ্জে পর্যন্ত, শহরে পর্যন্ত, যে বাড়ির মুরব্বীরা তারা বাচ্চাদের নিয়ে নেমে আসেন রাস্তার পাশে, বিছানা পেতে দেন রাস্তার পাশে, এবং সেখানে ইফতার নিয়ে সাজিয়ে বসেন। আর ছোট শিশুরা রাস্তা থেকে মানুষ ডাকে, ইফতারকারীকে আহ্বান করতে, আসুন আসুন আমাদের সাথে ইফতার করুন, এভাবে ডাকতে থাকেন। এমনকি আলাদাভাবে মহিলারাও পর্দা সহকারে সেখানে আলাদাভাবে বসেন। কিন্তু আমরা তো সেভাবে বসি না, ডাকি না, আহ্বানও করি না। আমাদের সুরক্ষিত বাসা পর্যন্ত কেউ ইফতার চাইতে যেতেও পারে না। এটি আসলে খুবই দুঃখজনক। তো সেজন্যই এরকম হওয়া উচিত, যার যার বাড়ির সামনে যদি ইফতার নিয়ে ইফতারের আগে আগে আমরা নেমে পড়ি, তাহলে কিন্তু কেউই আর ইফতার থেকে বাদ যাবে না। যারা রাস্তায় চলাচল করছেন, এমনও হয় যে পথ বাকি আছে, একটু পানিও তার কাছে নেই, ইফতার করতে কষ্ট হয়ে যায়। তো এটি একটি সৌন্দর্য, একটি সংস্কৃতি কিন্তু ফিরে আসতে পারে, যে আমরা যেখানে যে আছি, যদি আমাদের ইফতার নিয়ে আমরাও করলাম, আমাদের বাচ্চাদের, আমাদের পরিবারের সবাইকে তারাও করলেন, এবং আমরা লোকজনকে ডেকে, সবাই একজন নামলে বা কয়েকজন নামলে হবে না, সবাই যদি নেমে পড়ে, তাহলে পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে, বদলে যাবে। একটি সৌন্দর্যপূর্ণ, যে আল্লাহর সৃষ্টির প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি খাবার এগিয়ে দিয়ে আল্লাহও খুশি হবেন। সেই জন্য ইফতারির মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটি উপলব্ধি করতে হলে এগুলি দরকার। আসুন আমরা ইফতারকে ইবাদত হিসাবে গ্রহণ করি, এটি পাশাপাশি আমরা অন্যকে যেন সুন্দরভাবে ইফতার করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি, কারণ এতে দুনিয়ায় যেমন কল্যাণ রয়েছে, পরকালেও রয়েছে এর অসংখ্য অগণিত সওয়াব। আর যারা পরিবারে একসাথে ইফতার করেন, এটিও তো আল্লাহর রহমত নাজিল হয়, পরিবারের সবাই একসাথে ইফতার করাটাও একটা বড় সওয়াবের কাজ। তো সেজন্যই উচিত আমাদেরকে যে ইফতারটাকেই একটা ইবাদতের, নিশ্চয়ই ইফতার একটি ইবাদত, একটি সুন্দর সওয়াব হাসিলের সুযোগ করে নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই অনুভূতি দান করুন, আমরা যেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে আমরা অবতীর্ণ হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন।
আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।